এদিকে সংক্রামক ব্যাধি হামে প্রতিদিনই ঝরছে প্রাণ। সরকার ও স্বাস্থ্য দপ্তরের নানা উদ্যোগের পরও আক্রান্তের সংখ্যা গড়ছে নতুন নতুন রেকর্ড। এমন অবস্থায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মুগ্ধা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিনা কবির সূচনা এবং ঢাকার বাইরে খবরাখবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হবেন আল ইমরান শোভন। আমরা শুরুতেই সূচনার কাছে যেতে চাই। সূচনা, জানাবেন হাসপাতালের সবশেষ আপডেট। নাবিলা, হাসপাতালের কথা যদি বলি, আমি এখন আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এর আগেও প্রতিদিনই আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরছি এবং হামের প্রকোপ কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না এবং হাম প্রতিরোধে যে টিকা ক্যাম্পেইন সেটিও শুরু হয়েছে, কিন্তু তারপরেও সেটির ফলাফল বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা কিন্তু বলছেন এত সহজে সেটির ফলাফল আসবে না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কিন্তু যেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেটি হচ্ছে হাসপাতালগুলোতে যারা রোগী আছেন কিংবা এখনো সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে যে সুরক্ষা সেটি কিন্তু তৈরি হয়নি। আমি যদি একটু বলি যে পুরো হাসপাতাল জুড়ে হাম আক্রান্ত রোগী যদি একটি থাকে, তার পাশে আরেকটি সুস্থ রোগীও আছে। চিকিৎসকরা বলছেন যে এর ফলেই কিন্তু অনেক বেশি সংক্রমিত হচ্ছে, কারণ জ্বর ওঠার আগের 4 দিন এবং জ্বর ওঠার পরের 4 দিন, এই দুটি সময় কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এই দুটি সময় তারা আক্রান্ত শিশুকে একেবারে আইসোলেশনে রেখে চিকিৎসা করাতে বলে, কিন্তু হসপিটালে কিন্তু এটি অনেক পরিবারের পক্ষে তাদের পারিবারিক সীমাবদ্ধতা রয়েছে, কার কাছে বাচ্চাকে রেখে আসবে। সে কারণে একটি অসুস্থ বাচ্চার সাথে 2-3টি করে সুস্থ শিশু আছে এবং এই হসপিটালের চিকিৎসক বিভাগীয় প্রধান শিশু বিশেষজ্ঞ তিনি ডাক্তার মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু আমাদের বলেছেন যে এমনও হয়েছে যে একটি শিশু হয়তো সুস্থ হয়ে বাড়ি গিয়েছে যিনি আক্রান্ত ছিল, তারপরেই তার পাশে যে সুস্থ শিশুটি ছিল সে আবার আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। কাজেই ব্যক্তিগত সুরক্ষা না থাকলে আসলে কোনোভাবেই কিন্তু এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না এবং আপনি দেখতে পাচ্ছেন হসপিটালের অবস্থা এবং প্রতিটি যেমনটি আমি বলছিলাম যে বারবারই কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন যে সব বিষয়ে সচেতনতা যেমন জরুরি, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে আরো বেশি সচেতন না হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে না। নাবিলা, অনেক অনেক ধন্যবাদ সূচনা আপনাকে। আমাদের আরেক সহকর্মী চাঁদপুর থেকে যুক্ত আছেন আল ইমরান শোভন। শোভন, জানাবেন চাঁদপুরে কোন হাসপাতালে এই মুহূর্তে আপনি আছেন এবং সেখানে হামের প্রাদুর্ভাব কেমন এবং চিকিৎসকরা সবশেষ কি তথ্য দিয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা সদরের যে 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল রয়েছে, আমি সেই হাসপাতালের সামনে আমি অবস্থান করছি। এই হাসপাতালে যে হামের যে টিকাদান ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন এখানে অব্যাহত রয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলার এবং চাঁদপুর পৌর এলাকার মোট 3টি স্থানে 72,000 শিশুকে প্রথম দানে হামের যে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এরপরে গত 20 এপ্রিল থেকে হামের দ্বিতীয় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এটি চাঁদপুর জেলার 8টি উপজেলার এবং 7টি পৌর এলাকায় এটি কার্যক্রম চলছে। আগামী 10 মে পর্যন্ত এর কার্যক্রম চলবে। আপনাকে যদি একটু দেখাই, এই যে হামের যে টিকাদান কার্যক্রম চলছে, এখানে টিকাদানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব বাচ্চারা এখনো টিকা পাননি তাদেরকে সেই টিকা তারা দিচ্ছেন। আর এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন জেলার যে 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং ওইসব এলাকায় যেসব বাচ্চা হামের যে উপসর্গ নিয়ে তারা হাসপাতালগুলিতে আসে তাদেরকে তাদের সঠিক চিকিৎসার জন্য একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত জেলায় 3 জন শিশু হামে শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রায় 350 শিশু জেলা সদর সহ বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 52 জন শিশু হামের শনাক্ত হয়েছে। আর প্রতিদিন গড়ে চাঁদপুর জেলা সদর হাসপাতালে 8 থেকে 10 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই ছিল চাঁদপুর হামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ আপডেট দিচ্ছিলেন।